আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আনিসুল হেলাল উদ্দিনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো। জুলাই গণঅভ্যুত্থানের পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশন সাবেক সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর জানাবো, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ও বর্তমান সভাপতি এস.এম. ফরহাদকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এদিকে দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। জানাবো, সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের ৭ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আজ ১৮ আগস্ট দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন ঘোষণা করেছে আগামী ২৮শে ডিসেম্বর ২০২৫ দেশটিতে সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো। পাশাপাশি আন্তর্জাতিক মহলও নির্বাচনের প্রক্রিয়াটিকে কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এই নির্বাচনের ফলে শুধু জান্তা সরকারের ক্ষমতার প্রক্রিয়া শক্তিশালী করা হচ্ছে। এ কারণে আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুল ও হেলাল উদ্দিনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো। জুলাই গণঅভ্যুত্থানে পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আনিসুল হককে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। অন্যদিকে হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এদিন আদালত আসামিদের হাজির করা হয়েছে। পরে তাদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে। জুলাই আন্দোলনে গত বছর ১৯শে জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ শাওন শিকদার। এই ঘটনায় গত ২১শে জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনা সহ ৪০ জনকে আসামি করে আত্মীয় পরিচয়ে মামলা করেন ইনকিলাব ইকবাল মজুমদার তৌহিদ। এছাড়াও আন্দোলনের সময় ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতর থেকে আন্দোলনকারীদের উপর হামলা গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হন আশরাফুল। এই ঘটনায় ২৫শে মে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে
ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখার শিবিরের সভাপতি এস এম ফরহাদ। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশন এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ 2022-23 সেশনের জসিমউদ্দিনের হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সকাল থেকেই হাসিমুখর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিচ্ছেন প্রার্থীরা। মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলও। এই প্যানেলের মাধ্যমে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধারণা করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরই আগামীতে নির্বাচিত হতে পারে। দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমিদাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে আজ। তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অমিদাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি পেশনে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। অমিদাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজীব দাস। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত 12 আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর ওই বার্তা দেন তিনি। সিএমপির কমিশনারের এই বার্তা ওয়াকিটকি শো ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। কমিশনারের ওই বার্তা ফাঁস হয়। অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তা। নিজের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যায়, নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্ত নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়। 11 আগস্ট দিবাগত রাত 2টার দিকে সল্ট গোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবরকে ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চালায়। তবে পুলিশকে লক্ষ্য করে তখন হামলা চালায় আওয়ামী লীগের ওই দুষ্কৃতকারীরা। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধীদের দেখামাত্র গুলি করতে হবে। এই ঘটনাটি পুলিশের ওই গুলির নির্দেশের বিষয়টি অবশেষে ফাঁস করে দেয় পুলিশের ওই কনস্টেবল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নড়েচড়ে বসে সারা দেশ এবং পুলিশের বিরুদ্ধে অনেকেই নানারকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে। অবস্থায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং যে পুলিশ কনস্টেবল পুলিশ কমিশনারের ওই নির্দেশনা ফাঁস করে দিয়েছেন অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিয়ানমারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন ঘোষণা করেছে আগামী 28শে ডিসেম্বর থেকে দেশটির সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো। পাশাপাশি আন্তর্জাতিক মহলও নির্বাচনের প্রক্রিয়াটিকে কঠোর সমালোচনা করেছে। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে 2025 সালের 28শে ডিসেম্বর রোববার থেকে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে। মিয়ানমারে 2021 সালে সেনাবাহিনী কর্তৃক গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সরকার উৎখাতের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি সে সময় সেনারা ভোট জালিয়াতির যৌক্তিক অভিযোগ তুলে ক্ষমতা
তুলে নিয়েছিল। বর্তমানে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে সেনাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে গণতন্ত্রপন্থী গেরিলা বাহিনী এবং শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল পরিচালনা করছে, তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে নিজেদের এলাকায় তারা ভোট চলতে দেবে না। সেনা সরকার দাবি করেছে নির্বাচনী চলমান সংঘাতের সমাধান আনবে, তবে অং সান সুচি এখনও কারাবন্দী। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই ভোটকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে। এই নির্বাচন কেবলমাত্র সামরিক শাসনকে নতুন রূপে বৈধতা দেওয়ার একটি কৌশল বলে জানানো হয়েছে।